এতদিনে যুক্তরাষ্ট্রের আসল উদ্দেশ্য প্রকাশ হয়েছে যে ইরানে তার যুক্তরাষ্ট্রের জারজ সন্তান ইসরায়েলকে নিয়ে কেন হামলা করেছে। এতদিন ভর আমরা বুঝবার চেষ্টা করেছি এবং এখানে কিছু ধর্মীয় বিতর্কিত বিষয় আনবার চেষ্টা করেছে অনেকে, যেগুলিকে বারবার আমি বলেছি যে এখানে ধর্মের কোনো বিষয় নিয়ে এই অঞ্চলে ইরানের উপর হামলা করা হচ্ছে না। সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব ব্যবসায়িক উদ্দেশ্য দখলের উদ্দেশ্যেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার যে জারজ সন্তান ইসরায়েলকে নিয়ে এই ধরনের হামলা চালিয়েছে ইরানের উপরে। আর শুধুমাত্র আমাদের কাছে কলা ধরিয়ে দেওয়ার মতো, আমাদের মতো কিছু যারা অর্ধেক বুঝি না এই টাইপের জাতিদের কাছে ধর্মের একটা বিষয়কে, বিতর্কিত একটা বিষয়কে আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরকে এই টাইপের একটা বিষয়ের মধ্যে ব্যস্ত রেখে তারা আসলে অন্য যে ব্যবসায়ী উদ্দেশ্য রয়েছে দখল করে, আসলে তারা এই অঞ্চলের খনিজ সম্পদকে দখল করাটাই হলো মূল তাদের উদ্দেশ্য। আজকে এটি শতভাগ নিজেই নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প, যিনি মানসিকভাবে সম্পূর্ণভাবে অসুস্থ একজন মানুষ এবং যিনি টাকা ছাড়া তিনি কোনো একটা কদমও দেন না, যিনি ব্যবসার চিন্তা ছাড়া তিনি কখনোই কোনো কথা বলেন না, কোনো ডিল করেন না। তার কাছে মানবাধিকার বা মানবতা বলতে কোনো কিছুই তার কাছে পাত্তা পায় না। এই হলো বাস্তবতা। এবং যুক্তরাষ্ট্রের আসল চেহারাটা এমনই, শুধুমাত্র তারা মানবাধিকার নামক বিষয়টাকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করে করে আজ পর্যন্ত সারা পৃথিবীকে বোকা বানিয়ে আসছে। এখন এটি থেকে এই ট্রাম্প যুক্তরাষ্ট্রের আসল চেহারাটাকে আমাদের সামনে তুলে ধরছে। আর আমরা এতদিন পর্যন্ত যা জানতাম তা আসলে সম্পূর্ণভাবে ছিল যুক্তরাষ্ট্রের নিজস্ব স্বার্থের জন্য ব্যবহৃত কিছু অস্ত্র, যেটি আমাদের চোখে রঙিন চশমা নামক একটি চশমা পরিয়েছিল তারা। আমরা সেটিকেই পরে পরে সারা পৃথিবীকে রঙিন দেখেছি আমেরিকার চশমাতে। বাস্তবতা হলো এই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বলেছে যে আমার আসল উদ্দেশ্য হলো ইরানের খনিজ তেল। তিনি আজকে বলেছেন যে আজকে হলো কয় তারিখ, আজকে হলো বাংলাদেশে অলরেডি 30 মার্চ 2026। আপনারা লিখে রাখুন, এই ভিডিওটি সাক্ষী হিসেবে রাখুন। আমি সেই শুরু থেকে যুদ্ধ, যখন আজকে প্রায় 1 মাস হয়ে গেল যুদ্ধ, ইরানে আক্রমণের 1 মাস হয়ে গেছে এবং ইচ্ছাকৃতভাবেই পবিত্র একটা রমজানের মধ্যেই কিন্তু তাদের এই ধরনের আক্রমণগুলি তারা সাধারণত করে থাকে। সেটি ট্রাম্প করেছে, ভেবেছিল যে রোজার মাসেই তারা ঠিক সাদ্দামকে যেভাবে ঈদের দিন কোরবানি দিয়েছে রোজার মাসেই ইরানকে কোরবানি দিবে, এই ধরনের চিন্তাভাবনা নিয়েই করেছে। এবং এটি একটা ভিন্ন ধরনের মেসেজ পুরো মুসলিম জাতির উপরে তারা দিতে চায় যে তোমাদের পবিত্র দিনেই তোমাদের এই ধরনের বড় বড় নেতাদেরকে তোমার হত্যা এবং তাদের মৃত্যু উপহার দেবো তোমাদেরকে, যে কারণে এটা করেছিল। কিন্তু এখানে এসে আটকে গেছে। আফগানিস্তানে সফল হয়েছিল বলতে আমি আফগানিস্তান এতদিন পর আফগানিস্তানের কাছে আবার ফিরে আসছে তাদের ক্ষমতা, কিন্তু মাঝখানে অনেকগুলি বছর কিন্তু তাদেরকে ধ্বংস করেছে। আমি সেটাকে বলছি, মানে আফগানিস্তানকে তো দখলে নিয়েছিল, এরপরে আপনার ইরাককে কাবু করলো, সাদ্দামকে ধ্বংস করলো, লিবিয়াকে ধ্বংস করলো, কোথায় করেনি, সিরিয়া থেকে শুরু করে ইজিপ্ট থেকে শুরু করে জর্ডান সব জায়গাতে কিন্তু দখলে নিয়ে মোটামুটি, এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় সবগুলি দেশকে তাদের দখলে নিয়ে নিয়েছে। একমাত্র ইরানকে পারেনি, যে কারণে এত বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারা এখন ফেসে গেছে, মানকে চেপাতে আটকেছে। বারবার বলেছি, একটা চোরাবালিতে আটকে গেছে। তাদের যে পরিকল্পনা ছিল সেগুলির সাথে বাস্তবতার কোনো ধরনের মিল তারা পাচ্ছে না। এখন শেষ পর্যন্ত যেটি আজকের খবর, এটি হলো যে সে বলেছে আমি বর্তমানে এই যুদ্ধটি করছি শুধুমাত্র ইরানের খনিজ তেল আর বিশেষ করে খার্গ আইল্যান্ডটি ইরানের জন্য তথা সারা পৃথিবীতে, অবশ্যই সারা পৃথিবীরও প্রয়োজন এটি খার্গ আইল্যান্ড। আর ইরানের জন্য খার্গ আইল্যান্ড হলো ইরানের হৃৎপিণ্ড, যে হৃৎপিণ্ড শেষ হয়ে গেলে ইরান সব দিক দিয়ে শেষ হয়ে ধ্বংস হয়ে যাবে। মাত্র 9 কিলোমিটার দৈর্ঘ্যপ্রস্থ মিলিয়ে এই ছোট্ট আইল্যান্ডটির মাধ্যমেই কিন্তু ইরানের যত ক্রুড অয়েল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ সারা পৃথিবীতে সরবরাহ করা হয় এই আইল্যান্ডটিকে ব্যবহার করে। এটি যদি নষ্ট করা হয়, এটি সার্বিকভাবেই সুবিধাযুক্ত সারা পৃথিবীতে তাদের খনিজ সম্পদকে সরবরাহ করার জন্য। এবং এখানেই সব ধরনের এটাকে ডক থেকে শুরু করে সব কিছু যাতায়াত করা হয়। এটিকে দখল করবার জন্য আজকে ট্রাম্প বলেছে যে আমার দরকার হলো ইরানের খনিজ সম্পদ আর হলো খার্গ আইল্যান্ড। আমি এটি হলেই আমার, দেখুন সে আজকে তার দেশের মানুষের কাছে বক্তৃতাকালে তিনি এটি বলেছে। এবং তিনি আবার যুক্তরাষ্ট্রেরই বিভিন্ন ধরনের সমালোচকদের তিনি নিন্দা করেছেন যে এই কিছু কিছু সমালোচক আছে আমার এই যুদ্ধের সমালোচনা করছে, আর আমি তো গেছি সেখানে খার্গ আইল্যান্ড আর ইরানের খনিজ সম্পদ দখল করবার জন্য, আনার জন্য। আমার উদ্দেশ্য হলো এটা। দেখেন, মনের কথা কিন্তু বের হয়ে চলে এসছে, অথচ সে কি বলছে,
আমি ইরানের মানুষের জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করছি। আমি মধ্যপ্রাচ্যে ইরান গুন্ডামি করছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যারা আছে সেই সব দেশ যাতে ইরানের ভয় থেকে মুক্তি পায় সেজন্য ইরানকে আমি দমন করার চেষ্টা করছি। ইরান শিয়ারা মুসলিম নয়, তাই আমি মুসলিম সুন্নি ভাইদের জন্য আমি ইরানের এই শিয়া ইরানকে ধ্বংস করার জন্য আমি এসেছি। ইরানে নারীদের কোনো স্বাধীনতা নাই, আমি নারীদেরকে স্বাধীনতা দেওয়ার জন্য আমি এই যুদ্ধ চালাচ্ছি। ইরানের মানবাধিকার নাই, সাধারণ মানুষের মানবের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি এই যুদ্ধ বহু কোনটি করেনি। এমন কোনো পপুলার যুক্তি বা পপুলার আপনার প্রয়োজনকে সে সারা পৃথিবীর সামনে তুলে ধরেনি, যেগুলির মাধ্যমে বারবার চেয়েছে ইরানে যেন সাধারণ মানুষ বিপ্লব ঘটিয়ে এরপরে ইরানের খামেনিকে আলী খামেনি যিনি হলেন কিছুদিন আগে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই খামেনির বিরুদ্ধে যেন জনগণ রাস্তায় নামে এবং বিপ্লবের মাধ্যমে যাতে ওই দেশের সরকার পরিবর্তন হয়। কোনোটাই কাজে লাগেনি। শেষ পর্যন্ত নিজেরাই হস্তক্ষেপ করেছে ইসরায়েল, নিজেরাই সেখানে এই গত 1 মাস আগে যুদ্ধ শুরু করলো, এরপরেও কিছু করতে পারেনি। এগুলো বারবার বলেছি আর বলতে চাই না। এখন আজকে যেটি প্রমাণিত হলো যে ট্রাম্প কি উদ্দেশ্যে গেছে সেটি আপনাদেরকে বহুবার বোঝানোর চেষ্টা করেছে, আপনারা অনেকেই বুঝেছেন, অনেকে বোঝার চেষ্টা করেনি। এটি আজকে তার নিজের মুখেই সে প্রকাশ করেছে। যুদ্ধের যে বর্তমান অবস্থা, এতে কিছুক্ষণ আগে যতটুকু দেখেছি তেহরানে ভয়ঙ্করভাবে তেহরানের বৈদ্যুতিক যেসব ইয়েগুলি রয়েছে, উৎপাদন স্থাপনাগুলি রয়েছে, সেগুলিকে বম্বিং করা হয়েছে এবং এখন কার্যত তেহরানের বিদ্যুৎ নাই, বিদ্যুৎবিহীন তেহরান এখন বর্তমানে রয়েছে। এবং যুক্তরাষ্ট্র থেকে অলরেডি অনেক সৈন্য মধ্যপ্রাচ্যে অপেক্ষা করছে, চলে এসছে। তারা স্থল যুদ্ধ করবে, মুখোমুখি যুদ্ধ করবে। আর ইরানের স্পিকার আজকে স্পষ্টভাবে বলেছে এই সময়টার জন্যেই আমরা বহু কাল যাবৎ আমরা অপেক্ষা করছিলাম যে এই সময়টা কখন আসবে যখন তোমাদের সাথে আমরা মুখোমুখি যুদ্ধ করতে পারবো। সেই সুযোগ এসছে ইরানিদের জন্য এবং এখানেই শেষ জবাব দিবে ইরানিরা যে কতটা তারা শক্তিশালী, তাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, তাদের দেশ মাতৃকার জন্য তারা কতটা নিবেদিত, কতটা তারা ডেডিকেটেড, তারা এটি বোঝানোর জন্য অপেক্ষা করছে। আজকে ইরানের সংসদের স্পিকার তিনি স্পষ্টভাবে কথাটি বলেছেন। তার মানে এখন ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। বাকি রইল আশপাশের যে দেশগুলি রয়েছে এবং সশস্ত্র বাহিনীগুলি রয়েছে তাদের অবস্থান কি। হুতি অলরেডি দ্বিতীয়বার আক্রমণ চালিয়েছে ইসরায়েলে। হুতি বলেছিল যে আমরা অপেক্ষা করছি যে কখন অন্য একটা অবস্থার দিকে যাবে যুদ্ধ, যখন আমাদের প্রয়োজন হবে। ইরান যদি বলে আমরা যে কোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত আছি, অলরেডি তারা শুরু করে দিয়েছে। বরং ওমান সাগর যেটা মানে আপনার যেটা হরমুজ প্রণালী থেকে এরপর আরও প্রশস্ত হয়ে যেই সাগর দিকে যায় সেটি হলো ওমান সাগর। সেই ওমান সাগরকেও কিন্তু অলরেডি ইরান দখলে নিয়ে নিয়েছে। এবং এরপরে হলো আপনার লোহিত সাগর, যেটাকে রেড সি বলে। সেই লোহিত সাগর কিন্তু কার্যত দখলে রয়েছে হুতিদের। সেই হুতিদের দখলে কতটুকু রাখতে পারে তারা সেটা 2025 সালে মানে বুঝিয়ে দিয়েছে। প্রতিনিয়ত তারা কয়েকশো ওখানে যাতায়াতকারী জাহাজের উপরে হামলা করে আক্রমণ করে তাদের অবস্থান তারা জানিয়েছে। এবং কিছু একটা পুরো জাহাজকে তো তারা একদম অপহরণ করেছে, নাই করে দিয়েছে। তারপর অনেকগুলি জাহাজের ক্ষতি করেছে তারা। হুতিরা দেখিয়ে দিয়েছে যে তারা সশস্ত্র বাহিনী, ইয়েমেনের হুতিদের কথা বলছি, তারা কতটা শক্তিশালী। সুতরাং যদি এই আপনার লোহিত সাগর, এদিকে ওমান সাগর, এদিকে হরমুজ প্রণালীর সবগুলো যদি ইরানের কবজায় চলে আসে, চিন্তা করে দেখুন পুরো সারা পৃথিবীর অর্থনীতি ইরানের ইচ্ছার উপরে নির্ভর করবে। আমরা খুব চিন্তিত এসব ব্যাপারে। আমরা চাই না কারো হস্তগত হোক পৃথিবীর অর্থনীতির যে চাকাগুলি রয়েছে, যেখান থেকে যেসব রাস্তাগুলি দিয়ে আমাদের আন্তর্জাতিক অর্থনীতির চাকা চলমান থাকে, এগুলি কারো হাতে কর্তৃত্ব বন্ধনে আবদ্ধ থাকুক, সেটি আমরা কোনোভাবেই চাই না। কিন্তু যুক্তরাষ্ট্র এই মধ্যপ্রাচ্যে ইচ্ছাকৃতভাবে দেখা যাচ্ছে যে এই ধরনের যুদ্ধ চাপিয়ে দিয়ে আমাদের পৃথিবীর প্রত্যেকটা নাগরিককে যে কষ্ট পোহানোর জন্য এই অবস্থা নিয়ে এসছে। আমি মনে করি যে এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পতন শুরু এবং এটির মাধ্যমে সাম্রাজ্যবাদের পতন